আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যত মানুষ হতাহত হয়, যা বেশিরভাগ যুদ্ধ বা মহামারীতেও হয় না? কিন্তু কেন বাংলাদেশের সড়কে প্রতি বছর এত প্রাণহানি হচ্ছে? এর আগে একটি প্রতিবেদন দেখে আসি। 10 জানুয়ারি 2026 প্রথম আলো বলছে 2025 সালে সড়কে নিহত হয়েছেন 7,000 মানুষ। তারা মূলত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন তুলে ধরেছে। সড়ক নিরাপত্তা পরিস্থিতি ও দুর্ঘটনার কারণ নিয়ে কাজ করা সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দেশে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও আহত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। 2025 সালে সড়ক দুর্ঘটনায় 7 সহস্রাধিক প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন আরো 16,476 জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এসব দুর্ঘটনায় 962 জন নারী ও 1008টি শিশু নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার 40% ঘটেছে মোটরসাইকেলে। 2025 সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে 7,584টি। এছাড়া 2025 সালে 192টি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 149 জন এবং আহত হয়েছেন 123 জন এবং নিখোঁজ রয়েছেন 34 জন। আর দেশে রেল দুর্ঘটনা ঘটেছে 519টি। এতে নিহত হয়েছেন 478 জন এবং আহত হয়েছেন 125 জন। রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক AI মাহবুবউদ্দিন বলেছেন, দেশের সড়ক ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজে BRTA, BRTC, BTCA, বাংলাদেশ পুলিশ, সিটি কর্পোরেশন, পৌরসভা ইত্যাদি প্রতিষ্ঠান সংযুক্ত। কিন্তু এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব প্রকট। প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও কারিগরি দুর্বলতা রয়েছে। জবাবদিহি নেই বললেই চলে। এসব কারণে সড়ক পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে না। রোড সেফটি ফাউন্ডেশন দেশে সড়ক দুর্ঘটনার জন্য 13টি কারণ উল্লেখ করেছে। এর মধ্যে ত্রুটিপূর্ণ যানবাহন, ওভারলোড, চালকদের অদক্ষতা ও অসুস্থতা এবং বেতন কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো, তরুণ যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা এবং BRT এর সক্ষমতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে রোড সেফটি ফাউন্ডেশন 21টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, BRTA, BRTC এবং BTCA সংস্কার, প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা, দক্ষ চালক তৈরির প্রাতিষ্ঠানিক উদ্যোগ বৃদ্ধি ও চালকদের বেতন বৃদ্ধি, কর্মঘণ্টা ও স্বাস্থ্যসেবা সহ পেশাগত সুযোগ সুবিধা নিশ্চিত করা, মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে ইন্টারনেট অফ থিং প্রযুক্তি ব্যবহার করা।